বলেছিল একটা ইঁদুরকে বাঘে পরিণত হয়েছিল, আর বাঘ যখন আবার সেই ইঁদুরে পরিণত হয় তখন তার অবস্থা ঠিক এরকমই হয়। তো অর্জুন সিং একটি ভেজা বিড়াল থেকে ইঁদুর হয়ে গেছিলেন। তিনি যখন প্রথম সময় গিয়ে একটু চমকাতে গেছিলেন এবং তাকে খয়ের ছেলে ময়ের ছেলে বলে গালাগাল দিচ্ছেন, এটা বাংলা সংস্কৃতি নয়। আমি বলবো তিনি ইঁদুরের থেকেও তার খারাপ দশা হয়ে গেছিলো। কিন্তু তিনি যেদিন গেরুয়া ঝান্ডাটা হাতে ধরেছেন সেদিনই কিন্তু তার বিচারপতি হিসেবে যে সম্মান তিনি নষ্ট করেছেন। বাংলার মানুষ তাকে একটা মসিহা ভাবছিলেন, একটা সময় ভাবছিলেন তিনি শতবার মুখ, কিন্তু তার অরিজিনাল কী বাধ্যবাধকতায় তিনি রায়গুলো দিয়েছেন এটা বাংলার মানুষের বুঝতে খুব অসুবিধা হয়নি। তার পরবর্তীকালে তার মুখের ভাষা, তার আচার আচরণ এটা প্রমাণ করেছে তিনি বেসিক্যালি ভারসাম্যহীন একজন মানুষ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। দাদা, প্রথমেই আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত আপনারা নির্ভীকতার সঙ্গে নিউট্রালি খবর পরিবেশন করছেন এবং করবেন। আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। নির্ভীকতার সঙ্গেই সাংবাদিকতা চলবে এবং আইএন নিউজও চলবে, আর তার প্রমাণ আপনারা এই ইন্টারভিউর শেষে বুঝে যাবেন, কারণ প্রশ্নটা খুব কড়াকড়াই হতে চলেছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের জন্য। যাই হোক, শুরু করব নির্বাচন নিয়ে। নির্বাচন চলছে, পঞ্চম দফার নির্বাচন হয়ে গেছে। ব্যারাকপুরের যে নির্বাচন হয়েছে সেখানে আমরা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রথম সারির থেকে লড়তে দেখেছি। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। শুধু ব্যারাকপুর নয়, বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে, তবে ব্যারাকপুর একটা অন্যতম ফ্যাক্ট তৃণাঙ্কুর ভট্টাচার্যের জন্য। প্রথম প্রশ্ন থাকবে, এই যে নির্বাচন হলো ব্যারাকপুরে, সেই ব্যারাকপুরের নির্বাচনের দিন যদি আমরা দেখি তাহলে অর্জুন সিং বিরোধী দলের তৃণমূলের অন্যতম বিরোধী যে দলটা রয়েছে তার প্রার্থী, তাকে বারবার আটকানো হয়েছিল। আর সেই আটকানোর ক্ষেত্রে আমরা যদি দেখি যারা যারা আটকেছেন তাদের মধ্যে অল্প বয়স্ক ছেলেদের বেশি দেখা গিয়েছিল, যুবকদের বেশি দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র যুবদের সাপ্লাই দিচ্ছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, এই কথা বলা হচ্ছে। এবং তারাই সামনে এসে এই আক্রমণ, তারপরে অর্জুন সিংকে আটক, শুধু অর্জুন সিং না, অন্য ক্ষেত্রেও আমরা দেখেছি এই ঘটনাটা হচ্ছে। এর কারণ এমন কি জাদু দেখিয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য যে এই যে যুবকরা মাঠে নেমে, ময়দানে নেমে এই যে প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দেখানোর থেকে এগিয়ে এসছে সব থেকে বেশি? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলার ছাত্র যুব নেতা একজনই, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের অভিভাবক একজনই, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের সৈনিক, এবং বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বে বাংলা জুড়ে আপামর ছাত্র যুবরা কাজ করছে। এবং যদি আপনি অর্জুনের কথা ধরেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লেভেলে নামেন না। আজকে অর্জুন পাগলামো করে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। তিনি নিজের জন্যই প্রতিরোধে সামিল হয়েছেন। তিনি যেখানে গেছেন, তিনি সারাদিন খবরে থাকবেন বলে পেছনে 16-18টা মিডিয়ার গাড়ি নিয়ে তাদেরকে একটা মোটা টাকা মাসোয়ারা দিয়ে তিনি তাদের রাখেন, এবং তিনি এই খবর করার জন্য তাদেরকে অনেকগুলো টাকা দেন বা দিয়েছেন যারা স্থানীয়রা আছে। এটা তাদেরই একাংশ আমাদের জানিয়েছেন। আমাদের ক্যান্ডিডেট তো আর সেরকম নন, তাদের অত কোটি কোটি টাকা ব্ল্যাক মানিও নেই, তাই তিনি তার মতন করে নির্বাচনটা করেছেন। এবং তিনি তার উদ্দেশ্যই ছিল একটা মিডিয়াকে সঙ্গে নিয়ে একটা সিম্প্যাথি গেইন করা, যাতে তার প্রতি অন্যায় হচ্ছে এই জাতীয় একটা প্রচার করা, কিন্তু সেটা তিনি পারেননি। এটা প্রচার করা তিনি তার ভিজে বিড়াল হয়ে গেছে। ওই পুনঃ মুশুক ভব গল্পটা আপনি শুনেছেন, নিশ্চয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বলেছিল একটা ইঁদুরকে বাঘে পরিণত হয়েছিল, আর বাঘ যখন আবার সেই ইঁদুরে পরিণত হয় তখন তার অবস্থা ঠিক এরকমই হয়। তো অর্জুন সিং একটি ভেজা বিড়াল থেকে ইঁদুর হয়ে গেছিলেন। তিনি যখন প্রথম সময় গিয়ে একটু চমকাতে গেছিলেন এবং তাকে খয়ের ছেলে ময়ের ছেলে বলে গালাগাল দিচ্ছেন, এটা বাংলা সংস্কৃতি নয়। আমি খুব ধন্যবাদ দেবো সেই যুবকে, যিনি কাচ্চাপাড়ার বুকে দাঁড়িয়ে তার যথার্থ জবাব দিতে পেরেছিলেন। তিনি তার সঙ্গে থাকা কাগজ ডকুমেন্টেশনও মিডিয়ার সামনে দেখিয়েছিলেন, এবং অর্জুন সিংকে
অর্জুন সিংয়ের ভাষাতেই জবাব দিয়েছিলেন, শুধুমাত্র গালাগালটা না দিয়ে। এটাই বাংলা সংস্কৃতি হওয়া উচিত। এবং তারপর যখন অর্জুন সিং একটা কাঁচাপাড়ায় ঢুকে প্রথমেই যখন এইভাবে তার সেই বড় গুন্ডা ইমেজটা ধাক্কা খেয়ে যায়, আলটিমেট গুন্ডারা তো ভয় দেখিয়ে রাখতে চায়, সেই ভয়টা যখন ভেঙে যায় আর কিছু থাকে না। তিনি বিভিন্ন জায়গায় হেনস্থা হয়েছেন। একটা আমি বলবো তিনি ইঁদুরের থেকেও তার খারাপ দশা হয়ে গেছিলো। দীনাঙ্কুরদা, আমরা যদি দেখি গতকালকে নির্বাচন আগেরগুলো যদি বাদও দেই, এই যে হুগলি দেখুন লকেট চট্টোপাধ্যায়, শ্রীরামপুর দীপশিতা ধর, যে সবাইকে মানে আটকে রেখে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে এবং যুবক ছাত্র যুবরা তারা এখানে এসে হিসাব করছে। এটা বাংলার ছাত্র যুবদের, আপনি একজন ছাত্র নেতা হিসেবে এটা আপনার কাছে খুব একটা ভালো লাগছে কি এই বিষয়টা, যে ছাত্র যুবরা এগিয়ে এসে সেটা করছে, তাদেরকে অন্য যেটা শান্তভাবে করার কথা সেটা না করে বা বিক্ষোভ দেখাচ্ছে? এটা আপনি একজন নেতা হিসেবে, আপনি যদি রাজনৈতিক পরিচয় থেকে একটু সরেও দাঁড়ান, একজন ছাত্র নেতা যার কোনো রাজনৈতিক দল থেকে তিনি সরে আছেন, তার কি এটা পছন্দ? দেখুন, প্রথম কথা বলি, এই সকল ঘটনার পেছনে আমার কোনো ভূমিকা নেই, আমার পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই। আর পরের কথা যদি আপনি আপনার কথাটাকে আমি সত্যি ধরি, তবে আপনাকে দেখতে হবে যে বাংলার ছাত্র রাজনীতি বলুন, বাংলাদেশের ছাত্র রাজনীতি বলুন, মানে বাংলার সঙ্গে বাংলাদেশের তো একটা অত্যন্ত একটা মিল রয়েছে। আমি সে বিষয়ে যদি বলি, বিভিন্ন রেভলিউশনের ক্ষেত্রে কিন্তু ছাত্র যুবদের ভূমিকাই সর্বাধিক থাকে। আজকে এই আন্দোলনটা আমাদের স্বাধীনতা আন্দোলনের থেকে কোনো অংশ ছোট নয়। এই নির্বাচনটা নিশ্চিতভাবে আজকে এই বিজেপি যেভাবে 10 বছর ধরে বাংলা তথা ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে, আজকে সারা ভারত জুড়ে কিন্তু বিজেপির একটা মৃত্যু ঘণ্টা বাজছে। কথায় আছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। তো ওই বিজেপির তার ছটফটানি এবং সব কিছু শেষ হতে চলেছে এবার। এবং আপনি নিশ্চিত থাকুন যে এই বিজেপি শুধুমাত্র বাংলায় হারছে না, ভারতবর্ষে হারছে। এবং আমি জানি না, তারা তো নিশ্চিতভাবে ম্যাজিক ফিগারের থেকে কম পাচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না যে তারা সরকার করবে কিনা। প্রশ্ন আপনাকে লাগতে পারে যে কেন আপনি বলছেন ম্যাজিক ফিগারের পর কম লাগছে কিন্তু সরকার করবে কিনা আপনি নিশ্চিত নন। কারণ হচ্ছে, তিনি ম্যাজিক ফিগারের থেকে কিছু অংশ কম থাকলেও এরা যে এদের কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবে কিনা বাকিদের বুঝতে পারছে না। আজকে গণতন্ত্র এই অবস্থাতেই আছে। আমি মিডিয়া পার্সনদের দোষ দিই না, এইখানে এমন অনেক মিডিয়া পার্সন আছে যারা ভালো, তারা ভালো কাজ করে, কিন্তু তারা তাদের চ্যানেলের বাধ্যকতায় তাদেরকে এরকম প্রশ্ন করতে হয়। সব মিডিয়া বন্ধুরা কি খারাপ? একদমই নয়, অধিকাংশ তাদের মধ্যে ভালো, কিন্তু তাদের চ্যানেলকে এত এত কোটি টাকা দেওয়ার পর তাদের উপায় থাকে না, কারণ তারাও তো চাকরি করে। তাদেরকেও আলটিমেট মাইনেটা তো আমি দেবো না, বা তৃণমূল কংগ্রেস দেবে না, তৃণমূল কংগ্রেসের পয়সা নেই, তাদেরকে তো দিতে হবে ওই চ্যানেল থেকে। আমি তাদের বাধ্যবাধকতা বুঝি, এবং এটা তো ঘটনা, তাদেরও পেটটা চলতে হবে। কিন্তু আমি নিশ্চিত যারা বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, খবর পরিবেশন করেছেন, তারাও ভোটটা তৃণমূলকে দিয়েছেন। আজকে ভারতবর্ষের চতুর্থ গণস্তম্ভ সংবাদ মাধ্যমকে আমি আমার শুভেচ্ছা প্রণাম জানাই। তারা নিশ্চিতভাবে এই বিজেপির এই যেই একটা বিভীষিকা আছে সেখান থেকে চেঞ্জ হওয়ার পর তারাও নিশ্চিতভাবে তাদের প্রত্যেকটা সত্যি জানাবে। বিজেপি ভাবছে টাকা দিয়ে সব কিনে রাখতে পারবে, আলটিমেট পারবে না। এবং আপনাকে বলছি, আগামী দিনেও ছাত্র যুবরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে পথে দাঁড়াবে। আমরা যখন ছাত্র যুবদের নিয়ে কথা বলছিলাম, তখন আর একটা কেন্দ্রে আমাদের একটু নজর যদি দেই, সেখানে ছাত্র যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন তমলুকে। তার যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে বলতে গেলে এক প্রকার সাজা পেতে হলো। একজন প্রাক্তন বিচারপতিকে সাজা দিয়েছে নির্বাচন কমিশন, একদিনের জন্য সেন্সর করা হয়েছে। এই নিয়ে আপনি লিখেওছেন সমাজ মাধ্যমে, তো গোটা বিষয়টা নিয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন আইএন নিউজের দর্শকদের? দেখুন, তিনি যখন কোর্টে ছিলেন, জাজ ছিলেন, তখন তিনি বিচারপতি ছিলেন, কিন্তু তিনি যেদিন গেরুয়া ঝান্ডাটা হাতে ধরেছেন সেদিনই কিন্তু তার বিচারপতি হিসেবে যে সম্মান তিনি নষ্ট করেছেন। বাংলার মানুষ তাকে একটা মসিহা ভাবছিলেন, একটা সময় ভাবছিলেন তিনি শতবার মুখ, কিন্তু তার অরিজিনাল কী বাধ্যবাধকতায় তিনি রায়গুলো দিয়েছেন এটা বাংলার মানুষের বুঝতে খুব অসুবিধা হয়নি। তার পরবর্তীকালে তার মুখের ভাষা, তার আচার আচরণ এটা প্রমাণ করেছে তিনি বেসিক্যালি ভারসাম্যহীন একজন মানুষ। আজকে তার কথায় খুব গুরুত্ব দিতে আমি চাই না, আমি তাকে শুধুমাত্র এটা বলতে পারি তিনি একটু সুস্থ থাকুন। তার মানসিকভাবে তিনি সুস্থ পর্যায়ে নেই। অবশ্যই এটাও কারণ হতে পারে যে তিনি একটা বাচ্চা ছেলে দেবাংশুর কাছে হেরে যাবেন এত ভোটে, সেটা হয়তো তাকে কোনোভাবে আঘাত করছে। দেবাংশু তো এমনি খুব ভালো বলেই, বাংলার অন্যতম সেরা বক্তা, আমাদের কাছে একটা খুব প্রিয় ছেলে, আমিও ওর থেকে অনেক কিছু শিখি। কিন্তু
যেই রকমভাবে দেবাংশু প্রত্যেকটা জায়গায় ঘুরছে, সাপোর্ট পাচ্ছে, আর বিজেপির মধ্যে তো একটা লড়াই চলছে, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, শুভেন্দু অধিকারী দিলীপ বাবু এবং সুকান্ত বাবুকে হারানোর প্রচণ্ড চেষ্টা করেছেন এবং দিলীপ বাবুকে এবং সুকান্ত বাবুকে হারিয়েও দিয়েছেন শুভেন্দুবাবু নিজের জায়গাটা করে, এবং তারা এটা বুঝতে পারছেন। দিলীপ বাবুর মেদিনীপুর সিটটা, জয়ের সিটটা ছেড়ে তাকে দুর্গাপুরে দেওয়া হলো, ভাবুন না। সুকান্ত বাবুকে হারানোর জন্য তার টিম থেকে সব রকম এলিমেন্ট দিয়েছে। তাই এই পর্যায়ে শুভেন্দুবাবুকেও তো বাকিরা ছেড়ে কথা বলবেন না, ভেতর ভেতর লড়াইটা কিন্তু প্রচুর। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের টিমের বিভিন্ন লোকজনরা। দেখুন, বিজেপি 2019-এ যে গেমটা খেলেছিল তাদের উপরও তো সেগুলো ফেরত আসবে, এটা সময় দিন। আমি আপনাকে শুধু এইটুকুনি বলতে পারি, বিজেপি ডবল ফিগার ক্রস করবে না, বাকিটা সময় বলবে। মানে সেটা ফেরত আসবে, এটা মানে এর বার্তাটা আপনি কি দিতে চাইছেন? এই নির্বাচনের পরে ওপাশ থেকে এপাশে মানে অনেকে যোগাযোগ রাখছেন, আসতে পারেন, এরকমটা সম্ভাবনা রয়েছে? দেখুন, সেটা সময় বলবে, সেটা তো বলার মালিক আমি নই, তার জন্য দিদি অভিষেক দা রয়েছেন। আমি শুধু এটা বলতে পারি, ইংলিশে একটা কথা রয়েছে, টিট ফর ট্যাট, সময় বাকি উত্তর দেবে। অনেক অনেক ধন্যবাদ। তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন আইএন নিউজের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। দাদা, অনেক অনেক ধন্যবাদ জানাই, আইএন নিউজকে আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এদের রক্তচক্ষুর বিরুদ্ধে লড়াই করে যান। যার যেটা সঠিক, যার যেটা বেঠিক, সেটাকে তুলে ধরুন। দয়া করে স্বল্প মূল্যের বিনিময়ে আপনারা আপনাদের সিদ্ধারাকে বিক্রি করবেন না। আমি বিশ্বাস রাখি আগামী দিনে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রেরকে যে সংবাদ মাধ্যম দেখা হয়, আপনাদের সকলের সহযোগিতায় সংবাদ মাধ্যম আবার নিজের জায়গাটা ফিরে পাবে এবং আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের বুকে একটা নতুন সরকার তৈরি হবে, যেই সরকার অন্তত বাক স্বাধীনতাকে কেড়ে নেবে না। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।